গাজায় শান্তি নিশ্চিতে ট্রাম্প গঠন করেছেন বোর্ড অফ পিস। এমনকি গাজা পুনর্নির্মাণে সংস্থাটি $500 কোটি সহায়তা দেবে। অথচ এ খবর আসার ঠিক পরদিনই গাজায় ইসরায়েলের হামলার খবর পাওয়া গেছে, যেখানে 11 জনের মৃত্যু ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে 15 ফেব্রুয়ারি যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনে ও উপত্যকাটির বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থদানের ঘোষণা দেওয়া হবে। আগামী 19 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তা দেবে। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, বোর্ড অফ পিস ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের। সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি ওই ভূখণ্ডে জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ট্রাম্পের এই সহায়তার বিষয়টি গাজাবাসীদের আশ্বস্ত করার সুযোগটিও দেয়নি ইসরায়েল বাহিনী। ঘোষণার পরদিনই ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন সিরিয়া সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যে হামলায় 11 জন ফিলিস্তিনি সহ মোট 15 জন নিহত হয়েছে। ট্রাম্পের পিস অফ বোর্ড গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধবিরতি বজায় রেখে শান্তি ফিরিয়ে আনা। তবে এই যুদ্ধবিরতিকে বিন্দুমাত্র পরোয়া না করে গাজায় নির্মম হামলা করেই চলেছে ইসরায়েল। আর এর মধ্যে ট্রাম্পের এই বিশাল অঙ্কের অর্থ সহায়তা দেওয়া কি আদৌ কি এই অর্থ গাজা অবধি ইসরায়েল পৌঁছাতে দেবে? এমনটাই প্রশ্ন এখন বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।